সম্প্রতি একটি ব্লগে গ্রেগ নিউকার্ক এক ভদ্রলোক তার দাদির জীবনের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তার দাদি নাকি পেরু থেকে একটি বস্তু নিয়ে আসেন আমেরিকায় তার বাড়িতে, আর তারপরেই শুরু হয় বেদম গোলমাল। 1970 দশক নাগাদ ভদ্রমহিলা পেরু ভ্রমণে যান এবং সেখান থেকে এক মমির হাত নিয়ে আসেন। কিছুদিন পরই তার হাতে এক রহস্যময় ছত্রাক গজাতে দেখা যায়। হাতের কয়েকটি আঙ্গুলের নখ খুব দ্রুত বাড়তে শুরু করে। বাড়িতে সর্বদা ছেয়ে থাকে এক অমঙ্গলের ছায়া। বাড়ির পোষা কুকুরদের আচরণে অস্বাভাবিকত্ব দেখা দেয়। ক্রমশ হঠাৎ হঠাৎ গ্যাসের বার্নার জ্বলে উঠতে শুরু করে। বাথরুমে বন্ধ শাওয়ারে ঝরঝর করে জল পড়তে শুরু করে। একদিন গ্রেগ বাড়িতে একা ছিলেন। দাদি এবং দাদু তখন চার্চে। হঠাৎই তার এক ছমছমে অনুভূতি হতে শুরু করে। তিনি অনুভব করেন ঘরে কেউ প্রবেশ করেছে, কিন্তু তার শরীরী অবয়ব সম্পন্ন নয়। কাঁধের ওপর কারো স্পর্শ অনুভব করেন গ্রেগ, কিন্তু ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পাননি। প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি। একটু পরেই দাদা দাদি ফিরে আসেন। তখনকার মতো ব্যাপারটা মেটে, কিন্তু প্যারানর্মাল কাণ্ডকারখানা চলতেই থাকে। অবস্থা এমন দাঁড়ায় সে বাড়িতে বাস করাই অসাধ্য হয়ে যায়। কারোর পরামর্শে সেই হাড়টিকে চিহ্নিত করা হয় সব নষ্টের গোড়া হিসাবে। বর্জন করা হয় সেই হার। ততদিনে 18 বছর কেটে গিয়েছে। গ্রেগের পরিবার ততদিনে বিধ্বস্ত। কোথা থেকে এনেছিলেন সেই হার? গ্রেগ পরে জানতে পারেন পেরুর সবথেকে রহস্যময় জায়গা চাউচিল্লা সেমেট্রি থেকে নিয়ে আসা হয়েছিল এই হার। 1020-এর দশকে খোঁজ পাওয়া যায় এই প্রাচীন সমাধিক্ষেত্রের পরীক্ষা নিরীক্ষার পরে প্রত্নবিদরা জানান 9ম শতকের পরে আর এই কবরখানা ব্যবহৃত হয়নি। আশ্চর্যের বিষয় এটাই, এই কবরখানায় মৃতদেহগুলিকে তাদের জীবদ্দশায় ব্যবহৃত জিনিসপত্র সহ বসিয়ে রাখা হতো। প্রাচীন পেরুভিয়ান বিশ্বাস অনুযায়ী চাউচিল্লা এক জাদু এলাকা। বিভিন্ন বিচিত্র কালো জাদু এখানে ক্রিয়াশীল রয়েছে। আরও আশ্চর্য বিষয়, এখানকার মৃতদেহগুলি আজও বিদ্যমান। তাদের সে অর্থে মমি করা না হলেও তারা ওই অঞ্চলের শুকনো আবহাওয়ার কারণে টিকে গিয়েছে এই দীর্ঘ সময়। আজ চাউচিল্লা পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা, কিন্তু 1970-এর সে সময় গ্রেগের দাদি সেখানে গিয়েছিলেন। তখন তেমন জনপ্রিয় ছিল না জায়গাটি। গ্রেগের অভিজ্ঞতা নাকি অনেকেরই হয়েছে। চাউচিল্লা থেকে কোনো মোমেন্টো এনে বিপদে পড়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। পেরুর প্রাচীন নাচকা সংস্কৃতির অন্যতম নিদর্শন চাউচিল্লাকে স্টিভেন স্পিলবার্গও তুলে এনেছিলেন তার ইন্ডিয়ানা জোন্স সিরিজের শেষ ছবিতে। সেখানেও এই কবরখানা ছিল রহস্যময় এবং অপ্রাকৃত। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।